সাউথ আফ্রিকার সাথে নিউজিল্যান্ডের টি-20 সিরিজে ২টা ম্যাচ হয়েছে এখন পর্যন্ত। ২টা ম্যাচের মধ্যে কিন্তু ২ রকম দেখা গেছে। প্রথম ম্যাচের কিন্তু এখানে যদি আমরা কথা বলি, প্রথম ম্যাচে কিন্তু আপনার নিউজিল্যান্ডকে পাত্তাই দেয় নাই বলতে গেলে, একতরফা উইন ছিল। এবং দ্বিতীয় ম্যাচে আবার নিউজিল্যান্ড আফ্রিকাকে পাত্তা দেয় নাই, একতরফা নিউজিল্যান্ড উইন করেছে। তো এখানে আজকে তৃতীয় ম্যাচ, আজকে কি হবে এবং কোন মাঠে খেলা হবে, কেমন ধরনের পিচ হতে পারে, রানটা কেমন হবে, দুটো টিমের ইতিহাস, রেকর্ড, এভরিথিং অ্যানালাইসিস করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে ভালো একটা অ্যানালাইসিস কিন্তু পেয়ে যাবেন। প্রথমে আমরা অ্যানালাইসিস করব স্টেডিয়াম সম্পর্কে। তো এখানে দেখতে পারবো ইডেন পার্ক, এখানে অকল্যান্ডে আজকে ম্যাচটি হবে। এবং এই গ্রাউন্ডে কিন্তু আমরা ভালো করে জানি ভালো রান কিন্তু হয়ে থাকে। যারা ম্যাচ দেখছেন, এখানে কিন্তু আপনার রান করাটা মোটামুটি ইজি অন্যান্য গ্রাউন্ডের তুলনায় নিউজিল্যান্ডে। তো এখানে যদি দেখি, এখানে রিসেন্টলি সিরিজে টি-20 সিরিজে 2টা ম্যাচের মধ্যে 2টাই প্রথম ব্যাট উইন করেছে এবং এখানে 207 রান, আরেকটা ম্যাচের মধ্যে 164 রান হয়েছিল। তো রানের একটি মাঠ মোটামুটি আশা করা যায় মোটামুটি ভালো একটা রান হবে, 150 থেকে 60 রান অনায়াসে হয়ে যাওয়ার কথা। এবং এই মাঠে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফেস বোলাররা বেশি ভালো করে। আপনি লক্ষ্য করবেন দুই টিমের মধ্যে যে টিমে ফেস ইউনিটটা একটু বেশি শক্তিশালী, বেশি স্ট্রং, আফ্রিকায় কিন্তু এখানে আপনার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20তে তারা হচ্ছে বেশি উইন করে থাকে, তাদের রেকর্ড কিন্তু অনেকটাই ভালো। রিসেন্টলি ম্যাচটা নিউজিল্যান্ড উইন করে এসেছে আফ্রিকার বিরুদ্ধে, তাদের ফর্মটা কিন্তু রিসেন্টলি একটা ম্যাচের ভালো। তবে এবার টি-20 সিরিজে 2টা ম্যাচের মধ্যে কিন্তু একটা একটা করে দুই টিম উইন করছে, একটা একটা করে হারছে। আর অন্যদিকে আরেকটা বিষয় যদি আমরা তুলে ধরি, দুই টিমের ম্যাচ এরকম উপর নিচ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে নতুন প্লেয়ার। এখানে দেখেন দুই টিমে কিন্তু ভরপুর নতুন প্লেয়ার ডেবিউ হয়েছে, সেজন্যই কিন্তু এরকম উপর নিচ ম্যাচ হচ্ছে। দুই টিমের যে নতুন প্লেয়ারগুলো, সেগুলো যদি আপনার দেখা যায় ভালো করতেছে, তাহলে ভালো একটা হচ্ছে যে এখানে পারফরমেন্স করতেছে, যে টিমের নতুন প্লেয়ারগুলো ভালো করতেছে। আবার যে টিমের নতুন প্লেয়ারগুলো খারাপ খেলতেছে, সেই টিমের খারাপ পারফরমেন্স হচ্ছে। তো নতুন প্লেয়ারদের কারণে কিন্তু এরকম উপর নিচ পারফরমেন্সটা আমরা দেখতে পাচ্ছি, কারণ ভরপুর কিন্তু নতুন প্লেয়ার ডেবিউ হয়েছে। আপনারা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন। এখানে দুটি টিমের ডেবিউ প্লেয়ার বাদেও কিন্তু আপনার অভিজ্ঞতার কথা যদি বলেন, দুটি টিমের মধ্যে তেমন কিন্তু ওইরকম বেশি প্লেয়ার পাবেন না, খুবই অল্প নতুন প্লেয়ারই বেশি, যারা কিনা অল্প কিছু ম্যাচ খেলছে। সেজন্যই কিন্তু দুটি টিমের ম্যাচগুলো এতটা বড় সড়ো তফাৎ হচ্ছে, এক এক ম্যাচে এক এক রকম। তবে এখানে অবশ্যই তারা যখন কিছু ম্যাচ খেলে ফেলবে, অবশ্যই তখন বাছাই করা হবে নতুন প্লেয়ারদেরকে, তখন কিন্তু আবার পারফরমেন্স এখানে একুরেট হয়ে যাবে। নিজের হোম গ্রাউন্ডে যে বেনিফিটটা, সেটা কিন্তু নিউজিল্যান্ড টিম পেয়ে যাবে। নিজের ঘরের মাঠে খেলা, অবশ্যই তাদের ঘরের মাঠ সম্পর্কে তাদের বেশি ধারণা আছে এবং তারা ভালো করার চান্সটা বেশি থাকবে অকল্যান্ডে। এবং আফ্রিকা কিন্তু যদি দেখি হেড টু হেড যে করে, তাদের হচ্ছে ইতিহাসটা ভালো, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা বেশি উইন করে থাকে। রিসেন্টলি ফর্মটা অন্যদিকে আবার নিউজিল্যান্ডের ভালো, নিউজিল্যান্ড কিন্তু ভালোভাবেই গত ম্যাচটা টি-20টা উইন করেছে আফ্রিকার বিরুদ্ধে। তো আমার কাছে মনে হয় আজকের ম্যাচটি ভালো একটা লড়াই হবে, দুই দিকে রেট ওঠানামা করবে, অনেকটাই চান্স আছে এবং আপনারা কিন্তু ভালো একটা লড়াই আজকে দেখতে পারবেন। এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন।